আসসালামু আলাইকুম সবাইকে। একদম বিকাল, একটু পরেই সন্ধ্যা হবে। গরুগুলা ওদের ডিনারে আছে, বেসিক্যালি বিকালের ঘাস দেওয়া হয়েছে ওদেরকে। আজকে আমরা আমাদের ওই রাস্তাটা পুরোটা দইরা পরিষ্কার করতেছে। সো আজকে আর কাটা ঘাস দেওয়া হয়নি ওদেরকে। ওই যেই ঘাসগুলা রাস্তা থেকে পাওয়া গেছে এগুলাই মূলত দেওয়া হইতেছে। একটু কোয়ান্টিটি কম হবে, 10 কেজি করে হয়তো পাচ্ছে ওরা আজকে। দেখে আরও আসতেছে, এরপরে আরেকবার দেওয়া হবে। সবাই মোটামুটি এখন 10 কেজি 12 কেজি করে পাইছে। যে ঘাস, আস্থা ঘাস থাকলে যে সমস্যা হয়, চতুর্দিকে এভাবে ঘাসগুলা ফেলায়। এই কারণে মূলত গরুকে খামারে আমরা ঘাস কেটে দিই। আমরা না, সব খামারিরে ঘাস কেটে দেয়। একটাই কারণ হচ্ছে যেন ওরা ঘাসগুলো না ফেলায়। যেদিকে দুইটা গরু আছে, এই গরুটার সাথে একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে ওর এখানে আমরা নাইট্রোনেক্স করছিল ডাক্তার, ওর মাংস লেগে গেছিলো। তো এটা পুজ হয়ে এত বড় হয়ে গেছিলো। এটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন পুজ টুজ গেছে। বাট এই জায়গাটায় এই ক্ষতটা রয়ে গেছে, এটা ইনশাল্লাহ 15-20 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা তো চিনেন আমাদের বাচ্চাটা, কইলাম যে মাশাআল্লাহ। এই কালো গরুটা ওয়েট নিচ্ছে এখন মনে হচ্ছে আমার কাছে। ওর স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, ওর পাশা টাছাগুলো গত কোরবানির পর থেকে এখন পর্যন্ত ভালো চেঞ্জ হচ্ছে। এগুলো তো আপনারা কন্টিনিউ দেখেন সব ভিডিওতেই মোরলেস, কারণ গরু যেহেতু নাই, তো মোরলেস এই গরুগুলোরই আপনারা কন্টিনিউয়াস দেখতেছেন কি হচ্ছে, কি আপডেট অ্যান্ড অল। দেখি হোপফুলি কালকে কিছু গরু কিনতে যাওয়ার প্ল্যানিং আছে। আমি জানি না যাওয়া হবে কি না, বাট ইনশাল্লাহ একটা ইচ্ছা আছে। যদি কিছু কিনতে পারি দেখি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা আপাতত আপনারা সবাই জানেন মোটামুটি 10টা গরু আছে আমাদের, ষাঁড় গরু। আরও হয়তো 15-20টার ইচ্ছা আছে এইবারের জন্য। এবার আমাদের স্পেস আছে যথেষ্ট, এই ঘরটা আছে, ওই ঘরটাও আছে, বাট ম্যানেজ করাটা ডিফিকাল্ট। এতগুলো গরু আসলে আমরা ওইভাবে গরুর ঘরে প্রপার লোক খুব জরুরি আসলে। এই জিনিসটা আমার 2টা ঘরে যদি আমি ফুল ফ্লেজেড গরু উঠাই, 4টা লোক 5টা লোক শুধুমাত্র গরুর ঘরের জন্য। আসলে এই গরুটা দেখেন কি সুন্দর হচ্ছে সে দিন দিন। ওরে আমরা 1.5-2 মাস আগে কিনছিলাম, যথেষ্ট চেঞ্জ হয়েছে ওর। ওর গায়ের রং টং সব কিছু মিলায় খুবই আকর্ষণীয় হচ্ছে দিন দিন। শিংটা, মুখটা খুব সুন্দর। ওর দাঁত হয়নি এখনো, হয়তো 2-3 মাস লাগবে আরো দাঁত হতে। আর ও তো মাশাআল্লাহ আছেই। ওর মানে ওর রূপ অন্যরকম আসলে, আলহামদুলিল্লাহ। সুন্দর করে আল্লাহ বানাইছে ওরে। ওর লেজটা সাদা, পাগুলা সাদা, বডিটা লাল, নাভিটা সাদা। ওর 2 দাঁতে আছে ও। ইনশাল্লাহ ও মোটামুটি বড় গরু হবে এবার, আশা করা যায়। দাঁত থাকাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ও মানে এখন যা খাবে সেগুলা মানে মাংস লাগার পসিবিলিটি বেড়ে যায় গরুর দাঁত থাকলে, মানে দাঁত হওয়ার পরে আর কি। তা আমাদের ঘরেরগুলো সবারই, আগেরগুলো সবারই দাঁত হয়েছে। ওর হয়েছে ঈদের পর, ওরও হয়েছে ঈদের পর। ওর তো দাঁত ছিলই, জানেন, ও এখন 4 দাঁতে আছে। ওর একটা দাঁত পড়ছে। আর ও তো জানেন এই 2টা পুরানো গরু ঈদে আমরা বিক্রি করি নাই, মূলত বিক্রি করি না, আমরা আসলে দাম পাইনি, যার কারণে বিক্রি হয়নি। এই গরুটাও 2 লাখ টাকা দাম হয়েছিল। এটা মনে হয় 2,05,000 বা 10, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে, এরকম দাম হয়েছিল। বাট আমরা দিইনি, আমাদের দুইটাই 2,20,000 টার্গেট ছিল ঈদে। তো দামের জন্য এবার শেষের দিকে এসে গরুর দাম পড়ে গেছিলো। আর আমরা যেহেতু বাজারে সাধারণত যাই না, শেষের দিকে শেষ 1-2 বাজারে গরু 2টা গেছিলো হাটে, তো ওই রকম দাম উঠছিল, আর আমরা বেসিক্যালি দেই নাই, এই আর কি।
তো রাখার পিছে মূল রিজন হচ্ছে গরুগুলো খুব সুন্দর। সর্বপ্রথম কথা হচ্ছে গরুগুলোর স্ট্রাকচার, চেহারা সব কিছু মাসাল্লাহ খুব সুন্দর। আর যেহেতু মাত্র 4 দাঁত, সো ওরা গেইন করবে যথেষ্ট, ওই চান্স আছে। তো চিন্তা করলাম যে বাজার থেকে কিনতে গেলেও আমাদের এই গরুগুলো 2 লাখ টাকার উপরে দিয়ে কিনতে হবে ঈদের পরে যদি আমরা কিনতে যাই। এত সুন্দর শেপের, এত সুন্দর চুটিওয়ালা গরু, তো এর চেয়ে বেটার নিজেরা রেখে দিই। যার কারণে ওই চিন্তাধারা থেকেই আসলে গরুগুলো রাখছিলাম আর কি। ও জানি না, ওরে নিয়ে অনেক আশা ভরসা এবার আমার, আল্লাহ জানো। খুব সুন্দর স্ট্রাকচারের গরু, মাত্র একটা দাঁত পড়ছে, তো পুরা একটা বছর আরও 10 মাস সে পাবে। দেখি, আমার একটাই ভয়, ও হাইট আর কতটুক নিব। হাইট নিলে ও খুবই বিশাল গরু হবে ইনশাল্লাহ, ডাবল বডি। তো যদি হাইট নেয় ইনশাল্লাহ ওর সব কিছুই চেঞ্জ হবে আরও অনেক। এখন এটাই হচ্ছে দেখার বিষয়। চুটিটা দেখেন মাশাআল্লাহ, কত অ্যাট্রাকটিভ চুটি ওর, খুবই সুন্দর চুটি। এই আর কি সব মিলে আপডেট। আর এইটা হয়তো এইবার খামারের সবচেয়ে বড় গরু হবে আমাদের। মানে আমরা এর থেকে বড় গরুতে এইবার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। ও যেই সাইজে শেপে আছে ওই হয়তো এইবার সবচেয়ে বড় গরু থাকবে আমাদের খামারে আর কি। দেখা যাক কী হবে। এটা নেপালি গির, ওর মুখটা, ওর স্ট্যান্ডিংগুলা খুবই অ্যাট্রাকটিভ। দেখেন ওর স্ট্যান্ডিং, স্ট্রাকচার সব কিছু কত অ্যাট্রাকটিভ। সিমিলার শেপেরই এই গরুটাও, গায়ের নাভি টাভিগুলা ওইটা লাল, এটা কালো। ওর অবশ্য লেজ টেজগুলা সাদা আর কি। আর এবার আমাদের পরীক্ষামূলক গরু, পরীক্ষামূলক না ঠিক, এটা একদম একদম শুকনা গরু কিনছি একদমই। এটা আর এইটা, এই গরুটা মাসাল্লাহ ভালো চেঞ্জ হয়েছে লাস্ট কিছুদিনে। ওর ভালো মাংস টাংস লাগতেছে, গায়ের রঙটা অনেক চেঞ্জ হয়েছে। বাট ওর তেমন আহামরি কোনো চেঞ্জ পাচ্ছি না। ইভেন ও আমাদের ভুসি টুসিগুলোও, খৈল টৈল আমরা যেগুলো খাওয়াই একটু একটু এখন, এগুলোও সে খুব একটা খাচ্ছে না। সো যার কারণে ওর তেমন একটা চেঞ্জ আসছে না। ও ঘাস খাচ্ছে মাসাল্লাহ পর্যাপ্ত, বাট দানাদারটা একটু কম খাইতেছে। সো এটা একটা রিজন। দেখি এই জিনিসটাকে ফিক্স আপ করতে হবে, কিছু ভিটামিন বি খাওয়াইতে হবে। ভিটামিন বিটা দিলে হয়তো তার এই চেঞ্জটা তার মধ্যে আসবে আর কি। তো আর লম্বা না করি আপাতত ভিডিওটা, এটারে এইটুকু। বিশেষ করে এই গরুটা ইনশাল্লাহ এটারে নিয়ে অনেক আশা ভরসা আছে এবার আমার। ওর মাত্র দাঁত ভাঙছে, যথেষ্ট হাইট নিয়ে নিছে অলরেডি। ও মনে হয় পিছন থেকে 55 বা 56, 54 আছে পিছনে মনে হয়। 54 বা 53 আমার মনে পড়তেছে না এখন। ওরে নিয়ে হয়তো 58, 59 পিছিয়ে থাকবে, সামনে হয়তো 60 থাকবে চুটিটা। তো ওর পাটাগুলোও ওয়েল বিল্ড আপ হয়েছে। তো দেখা যাক ওর কী হয় শেষমেশ, এই আর কি। লম্বা না করি, শেষ করে দিই এখানে ভিডিওটা। আসসালামু আলাইকুম।